হাসিনার আমলে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এই আওয়ামী সরকারের কোনো দেশপ্রেম নেই। ওরা লুটেরা, ওরা এদেশের সম্পদ লুট করে অন্য দেশে পাচার করছে। বন্ধুরা, আজকে আপনারা দেখেন 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন মাদারীপুর থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল সুবহান গোলাপ। নির্বাচনের পরপরই মাদারীপুর প্রেস ক্লাবের সন্ধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করে কি বলেছেন? তিনি বলেছেন এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, সূক্ষ্ম কারচুপি হয়েছে। আপনারা জানেন সঙ্গীত শিল্পী মমতাজ, যিনি শুধু বাইরেই গান করেন নাই, ওই জাতীয় সংসদে গান গেয়েও মানুষকে মাতিয়ে রেখেছেন। শেখ হাসিনার প্রচ্ছন্ন সহযোগিতায় নির্দেশনায় ওই জাতীয় সংসদকে অপবিত্র করেছেন। সেই নর্তকেও নির্বাচনের দিন সন্ধ্যায় বলেছেন মৃত মানুষ এবং প্রবাসীরাও এই নির্বাচনে ভোট দিয়েছে। গাইবান্ধার থেকে জাতীয় পার্টির মনোনীত ব্যারিস্টার শামীম, তিনি বলেছেন আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, আমরা আর কোনো নির্বাচনে যাব না। তারপরও আমরা যদি ধরি তৈমুর আলম খন্দকার, যিনি আমাদের দলে ছিলেন, যাকে লোভ দেখিয়ে আমাদের কাছ থেকে ভাগিয়ে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছিলেন, তিনি কি বলেছেন? হাওমাও করে কেঁদেছেন, বলেছেন ভুল করেছি, আর কোনদিন এই হাসিনার আমলে নির্বাচনে অংশগ্রহণ করবো না। তাহলে আমাদের 18 বছরের কথা সত্য কিনা আপনারা ভেবে দেখুন। বন্ধুরা, আমরা বলেছিলাম ওরা লুটেরা, ওদের দেশপ্রেম নেই, এরা এই দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করবে। মাত্র কয়েকদিন আগে আপনারা জানেন যে ঝিনাইদহের এমপি সেই ভারতে গিয়ে তিনি খুন হয়েছেন। এখন তার কথা বেরিয়ে আসছে, থলের বিড়াল বেরিয়ে আসছে। তিনি চোরাচালানির সাথে জড়িত, তিনি অস্ত্রবাজির সাথে জড়িত, তিনি বিচ্ছিন্নতাবাদীর নির্দেশদাতা, তিনি অনেক হত্যা গুম খুনের আসামি ছিলেন। তার নামে 18টি মামলা ছিল। তাকে ইন্টারপোলে আন্তর্জাতিকভাবে তার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? তিনি সমস্ত কিছু ম্যানেজ করে তারপরে নির্বাচন করে এমপি হয়েছে। এখন এই হলো তাদের আসল চেহারা। সুতরাং আমাদের পথ একটাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পতন করতে বাধ্য করতে হবে।